মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস। দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এসেছে নতুন এক বিতর্ক। এই চুক্তির খসড়া দেখতে চেয়েও নাকি সুযোগ পায়নি ইসরায়েল। ফলে ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি হয়েছে অস্বস্তির নতুন ছায়া। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ নথি পর্যালোচনার জন্য তেল আবিব অনুরোধ জানিয়েছিল, কিন্তু ওয়াশিংটন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা থাকলেও এখনও এর পুরো বিষয়বস্তু ইসরায়েলের কাছে স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি এমন সময়ে সামনে এলো যখন ইসরায়েল শুরু থেকেই ইরানের সঙ্গে যে কোনো সমঝোতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তেল আবিবের আশঙ্কা, কোনো চুক্তি যদি ইরানের ওপর চাপ কমিয়ে দেয় তাহলে তেহরান আবারও আঞ্চলিক প্রভাব বাড়ানোর সুযোগ পেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা এর আগে অভিযোগ করেছিলেন, এমন কোনো চুক্তি হলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব নাও পেতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলকে পুরো প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়নি। ওয়াশিংটনের দাবি, আলোচনার সময় আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং চ্যানেল 12-এর প্রতিবেদন পুরোপুরি সঠিক নয়। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সম্ভাব্য সমঝোতায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামোর মতো বিষয়বস্তু থাকতে পারে। তবে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন এখন, ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরির পথে হাঁটছেন, নাকি পুরনো মিত্র ইসরায়েলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন? বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের মোড় ঘোরাবে না, বরং মধ্যপ্রাচ্যে শক্তির হিসাবও বদলে দিতে পারে। কারণ কয়েক দশকের শত্রুতার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়া নিজেই একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তনের সংকেত। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।